কিন্তু চলে এসেছি বড়মার কাছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো আমরা বেরিয়েছি আজকে বড়মার পুজো দেবে বলে। তো এই যে দেখো সবাই আমরা বসে আছি, তার কারণ হচ্ছে 6টার যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা আমরা ধরতে পারিনি। তো এখন আবার ওয়েট করছি 7:10 ট্রেনে ধরবো, সেই ট্রেনে করে তারপরে যাব। তো কিছু করার নেই, এখন আমরা এখানেই বসে আছি স্টেশনে, পুরো স্টেশন ফাঁকা, তার কারণ সবাই চলে গেছে আগের ট্রেনে, আমরা এখন রয়ে গেছি। তো আমরা যাব 7:10 ট্রেনে। তো আমরা এখন এখানেই বসে আছি, চলো ট্রেনটা আসুক, অপেক্ষা করি। মামু আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হ্যাঁ, আমরা যাচ্ছি কলকাতায় বড়মার পুজো দিতে। কলকাতায় বড়মার পুজো দিতে? ওরে বাবা, তোকে কে বললো কলকাতায় যাব? নৈহাটি দিয়ে বড়মার পুজো দিতে যাব। তাই? তুমি এখন কি করছো তাহলে এখানে বসে? এখানে বসে হ্যাঁ, বসেছি তো। কি করছো? তো বসেছি, গরম লাগছে। গরম লাগছে? আমাদের তো শীত করছে মামু। হ্যাঁ, আমার কোথায় শীত করছে না? সবাইকে বলে দাও সকালে গুড মর্নিং, হাই গাইস বলে দাও। গুড মর্নিং, হাই গাইস। আমরা এখন স্টেশনে এসেছি, এখন বড় মায়ের নৈহাটিতে পুজো দিতে যাব। ওটা তোমার হাতে কি? এটা হ্যাঁ, এটা হলো ব্যাগ। ব্যাগ? কি ব্যাগ এটা তোমার? এটা মানি ব্যাগ। মানি ব্যাগ? এই কই টাকা কই এটার ভিতরে? টাকা নেই। তো ফাইনালি কিন্তু 7:10 ট্রেনে আমরা এখন যাচ্ছি। আর আগের ট্রেনটা তো মিস করেছিলাম, কিছু করার নেই। আর এটা হচ্ছে 7:10 ট্রেন, 7:10 ছাড়বে। এই যে এইদিকে দেখো ওরা বসে পড়েছে। এটা কি করছে মামু তুমি? এটা কি? এটা কি? না একটু আগে ওই যে কি করছিলে না, ওই যে কি কি দেখাচ্ছিলি, প্রদীপ না কি ওটা কি? ধুনোচি? কেমন এরকম হাত দিয়ে ধুনোচি? ও, তো ফাইনালি কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এই লাইনটা কিন্তু কি বলবো, মানে শেষই হচ্ছিল না। ফাইনালি শেষ হয়েছে এই গঙ্গার লাস্টে, এই সাইডে ঘাটটা আছে, এই ঘাটের সামনে এসে, ঠিক আছে? তো এখন মামু কিছু বলবে তুমি? হ্যাঁ, কিছু বলবে না? তো এখন কিছু বলবে না, তো আমরা পুজোটা দিই, তারপরে দেখা হচ্ছে তোমার সঙ্গে, চলো। তো ফাইনালি কিন্তু চলে এসেছি এই যে বড়মার কাছে, ঠিক আছে? তো এবার দেবো পুজো। 3.5 ঘন্টা লাগলো এই বড়মার কাছে আসতে, ঠিক আছে? তো ফাইনালি এখন পুজো দেবো। ভিতরে শুধু ভিড়টা দেখো। তো ফাইনালি কিন্তু চলে এসেছি বড়মার কাছে, তো এবার দেবো ফাইনালি পুজোটা। প্রায় 3 থেকে 3.5 ঘন্টারও বেশি হয়ে গেছে। তো ফাইনালি এবার পুজো দেবো। ফাইনালি এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে কি বলবো, আরে গা হাত পা একটু ব্যথা ব্যথা করছিল, তাই শুয়েছিলাম। তো এখন উঠে এই যে স্কুটির মধ্যে বসে আছি, আর ওই যে দেখো ওখানে দাঁড়িয়ে আছে। আর ও জানো তো, মানে আমার এই যে সাদা জামাটা কি করেছে দেখবে? তো এই যে দেখো এই যে সাদা জামার মধ্যে ও সিঁদুর লাগিয়ে দিয়েছে। ওকে ওই যে বড়মা, ঠিক আছে, কপালে লাগিয়েছিল, এই যে ওকে কপালে বড়মা লাগিয়েছিল, ঠিক আছে? ও সেইটা আমার এই জামার মধ্যে লাগিয়ে দিয়েছে। এগুলো কি করছিস পায়ের মধ্যে? এগুলো দেখো কি করছে। না না, আমি কি বলছি, সকালবেলা যে ব্লগিং করছিলে না, এইভাবে ক্যামেরাটা ধরে নে কর। ও দেখো ব্লগিং করছিল সকালবেলা, ঠিক আছে? হ্যালো গাইস, আমরা এখন কোথাও একটা যাব, যে তোমাদেরকে একটা ট্যালেন্ট থেকে সাবস্ক্রাইব করব। ওকে আমি যতবার মানে এরকম ব্লগিং করতে দিয়েছি, ঠিক আছে, ও শুধু কি করে বলো তো, এই যে হ্যালো গাইস সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, এইটুকুই। সকালবেলাও করছিল, ঠিক আছে? সেটা আমার বোনের ফোনে রয়েছে। মানে কি বলবো, ওকে বলছি যে অন্য আর কিছু বলবি না, শুধু সাবস্ক্রাইব করে দেবে। তোকে এমনি এমনি লোক, এই তোকে লোক এমনি এমনি সাবস্ক্রাইব করে দেবে? তুই ভিডিওটা বানা, তুই লোককে দেখা কি করছিস, সেগুলো তো, তাহলে তো লোক তোকে ভালোবাসবে। কি হয়েছে? ব্যথা লাগছে। ব্যথা লাগছে? এই দেখো টেপ মারছে, দেখো এই যে গাড়িতে টেপ ছিল, সেই টেপগুলো এখন গায়ে মারছে। এগুলো টেপ মারছিস কেন তুই গায়ে? এগুলো কি করেছিস? এগুলো কি করেছিস? পুজো দিলি না? বড়মার কাছে পুজো দিলি? বল কিভাবে তারপরে পুজো দিলি, কতক্ষণ লাগলো? ভালোই লাগলো। কি লাগছে? ভালো লেগেছে। ভালো লেগেছে পুজো দিয়ে? হ্যাঁ।
কিন্তু ও সত্যি কথা বলতে ও কিন্তু খেয়ে নিয়েছে, ঠিক আছে? ওর কিন্তু তাহলে সে পুজো দেওয়া সাজে না, তাই তো? তুই কিন্তু খেয়ে নিয়েছিলি, তুই খেয়ে পুজো দিয়েছিস। আমরা না খেয়ে পুজো দিয়েছিলাম আর ও খেয়ে পুজো দিয়েছে, ঠিক আছে? তুই তো খেয়ে পুজো দিয়েছিস, তুই তো বিস্কুট খেয়ে নিয়েছিলি, তাহলে তারপরে আমি একটা কেক খেলাম। তুই তো বিস্কুট খেয়ে নিয়েছিলি, তাহলে তোর তো পুজো লাগবে না। আমরা পুজো দিয়েছি ভালো করে, কারণ আমরা না খেয়ে পুজো দিয়েছি। দেখো গাড়িতে বসে আছি, গাড়িতে বসে বসে এই যে আকাশ করছে, এই যে দেখো আকাশগুলো দেখি। না, এইগুলো আমি কোন করছি, তা এগুলো ভালো কাজ। আমি এগুলো করছি করে করছি না। তো এখন আমি ভিডিওটা এডিটিং করব। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কোনোদিনও বড়মার কাছে পুজো দিতে যাও তাহলে কিন্তু অবশ্যই ডালাটা পরে কিনবে। তার কারণ বলছি, লাইনে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, সেই জন্যই বলছি ডালাটা পরে কিনলেই বেশি বেটার হবে। তো এখন আমি ভিডিওটা এডিটিং করি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই। এটা কি করছো, এটা কি করছো, এটা কি করছে দেখো কি অবস্থা।